হ্যালো এভরিওয়ান, তো 1 উইকের উপরে হয়ে গেছে আমি কোনো লং ভিডিও আপলোড করতে পারিনি, কারণ কিছু সমস্যা ছিল তার জন্য। তো আজকে আবারও একটা লং ভিডিও পোস্ট করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ তোমরা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা অনেক ইজি আর এটা অনেক কমন, তোমরা সবাই জানো, মানে বেশিরভাগ মানুষই জানো, আর যারা জানো না তারা দেখে পরে খেয়ে দেখতে পারো। কাঁঠাল গাছগুলি আমাদেরই, তো আমাদের অনেকগুলি কাঁঠাল গাছ আছে। তো আমি এখানে কাঁঠালগুলি নিয়েছি, তো নিয়ে বিচিগুলি ছাড়িয়ে এখন আমি ছেলে নেব। আর আমার ক্যামেরার পেছনে যে আছে সে হলো আমার ছোট বোন। সে আমাকে অনেকই হেল্প করে ভিডিও করার জন্য। একটু পরেই বোনের টিচারের বাড়ি আছে, তো ওকে দিয়ে এসে আমি আবার আমার রান্না শুরু করব। আজকে কাঁঠালের বড়াটা শুধু আমি আটা দিয়ে করব, অন্য কোনো কিছুই দেব না। তো এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব চিনি। তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দিও। ময়দার থেকে আটাটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো এটা হলো আমার ছেলের নেওয়া কাঁঠাল। আমাদের যতগুলি কাঁঠাল গাছ আছে সবগুলি খেতে অনেক ভালো ও টেস্ট। তো আমি ব্যাটার বানানোর জন্য এখানে আটার মধ্যে কাঁঠালের রসটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, জল দেওয়ার কোনো দরকারই নেই। আর এখানে আমি এগুলি ভালোভাবে মেখে নিচ্ছি। তো তারপরে আমি এখানে লোয়ার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তো আমার ব্যাটারটা দেখতে কিছুটা এরকম লাগছিল। তো তেল গরম হয়ে গেল, তো তারপরে আমি একে একে দিয়ে দিচ্ছি বড়ার শেপ বানিয়ে। মানে আমার তো এত রাউন্ড হয় না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। খারাপ হতে হতেই একদিন ঠিক হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে বড়াগুলি ভাজতে হবে, না হলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। কাঁঠালের বড়াগুলি বাসি খেতে আরো বেশি টেস্ট লাগে। তো দেখো এখানে বড়াগুলি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।